চিকিৎসায় অবহেলার ক্ষোভে বিষ পান করেন গণঅভ্যুত্থানে চোখ হারানো ৪ জন জুলাই যোদ্ধা। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আহত ৪ জনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এর গণঅভ্যুত্থানে চোখ হারানো ৪ জন জুলাই যোদ্ধা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পান করেছেন। তারা হলেন শিমুল, মারুফ, সাগর ও আক্তার হোসেন তাহের। বিষপানের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন। ২৫ মে রবিবার দুপুর রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে এই বিষপানের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটির পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে তারা সেখানেই করেন। ধারণা করা হচ্ছে আগে থেকেই তাদের কাছে বিষ ছিল। বিষপানের ঘটনা নিশ্চিত করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানে আহত হয়ে ভর্তি থাকা ৪ জন বিষ করেছেন। তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ আছেন। জুলাই আহতদের চিকিৎসা ব্যবস্থাপনার অসন্তোষ থেকেই বিষপানের ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে আহতদের একজন বলেন, এই সরকারের কাছ থেকে কিছু পেতে হলে আন্দোলনে নামতেই হয়, শান্তিপূর্ণভাবে কিছু চাওয়া যায় না। আমাদের চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি। জুলাই গণ আন্দোলনে চোখ হারানো আহতরা বলছেন, দীর্ঘ ৯ মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং প্রতিশ্রুতি দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এ সময় জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে আহতরা বলেন, স্যার, আমাদের হয় সহযোগিতা দিন, না হয় আমাদের কিনে দিন, আমরা খেয়ে মরে যাই, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এর আগে ২৪ মে শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ১০ থেকে ১২ জন আহতকে আর্থিক সহায়তা এবং পুনর্বাসন বিষয়ে বাকবিতণ্ডা হয়। এদিকে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার সেলের মাধ্যমে তাদের এই চিকিৎসা সহায়তা দেয়া হবে। রবিবার রাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংশ্লিষ্টদের খোঁজখবর নিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গণঅভ্যুত্থানে চোখ হারানো ৪ জন এবং তাদের পরিবারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। যারা রয়েছেন তাদের চিকিৎসা করা খুব কঠিন ব্যাপার। যদি বিদেশ পাঠাতে হয়, রাষ্ট্রকেই এটা নেই বা উন্নত কোনো চিকিৎসা দেশের মধ্যে একটা ভালো পরিবেশ রাষ্ট্রকেই সেটা নেই। এই জন্য আমি আবারও সেটা আহ্বান পুনরাবৃত্তি করছি যে দ্রুত গতিতে সরকার সিদ্ধান্ত নিয়ে এখনও যারা আহত অবস্থায় আর্তনাদ করছেন, আহত অবস্থার মধ্যে পড়েছেন, ভালো চিকিৎসা হচ্ছে না, তাদের চিকিৎসার দায়িত্বটা নেই। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন ও ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডাক্তার আনম মনোয়ারুল কাদির বিটু, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মুমিন মিথুন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার তৌহিদুল রহমান আওয়াল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।